মা খুব জোরে একটা থাপ্পড় মেরেছে, তাই তো রাগ করে সেই বিকেলেই বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে এসে বসে আছি। আজ আমি বাড়িতেই যাব না, আমি এখন বড় হয়েছি, তারপরেও আমাকে মারে। বিকেল থেকে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল, অথচ কেউ আমাকে খোঁজার জন্য আসেনি। তার মানে বোঝাই যাচ্ছে যে আমি পরিবারের অবহেলিত মেয়ে। এখানটায় আর বসে থাকতেও পারছি না, প্রচুর মশা। আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো তারা আমার মাংস খেয়ে হাড়গুলো রেখে যাবে, তখন হয়তো কঙ্কাল হয়ে বাড়ি ফিরতে হবে। হঠাৎ করে অনুভব করলাম পেটের ভেতর থাকা ইঁদুরগুলো প্লেট নিয়ে বসে আছে এবং জোরে জোরে চিৎকার করে বলছে ক্ষুধা লেগেছে। কি একটা অবস্থায় পড়ে গেলাম, একে তো রাগ করে এসেছি, তার উপর ক্ষুধাও লেগে গেছে। আমার মনে হচ্ছে রাগ করে থাকলেই বেশি ক্ষুধা পায়, এমনিতে ক্ষুধা পায় না। 2 সেকেন্ডের ভেতর সিদ্ধান্ত নিয়ে ফেললাম বাড়ি ফিরে যাব। সেখান থেকে উঠে কিছু দূর হাঁটার পর অনুভব করলাম কেউ আমার পেছন পেছন আসছে। পেছনে তাকিয়ে দেখলাম একটা ভিক্ষুক টাইপের লোক হেঁটে হেঁটে আসছে। তার লাঠি ভর করে হাঁটার শব্দেই আমি পেছনে তাকিয়েছিলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও দাঁড়িয়ে গেল এবং আমার সামনে এসে বলল, কয়টা টাকা দিবি, কিছু খাবো। আমি তখন বললাম, আমি নিজেই তো এক ভিখারি, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কিছু কিনে খেতাম। টাকা না থাকার কারণে যে বাড়ি থেকে মার খেয়ে বের হয়েছি সেই বাড়িতেই যাচ্ছি। এরপর আমি তাকে বললাম, অযথা পেছন থেকে বারবার ডেকে আমার ক্ষুধা বাড়াবেন না, এমনিতেও ক্ষুধায় আমার পেট জ্বলছে। এরপর আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। পেছন থেকে সে এবার আমার নাম ধরে বলল, মেহেনুর। আমি সাথে সাথে চমকে পেছনে তাকালাম, দেখলাম সেখানে আর কেউ নেই। মুহূর্তের মাঝে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সেই বৃদ্ধ ভিক্ষুক লোকটা কোথায় গেল, আর কেই বা আমার নাম ধরে ডাক দিল। এমনিতে ছোট থেকে ভয় ডর নেই বললেই চলে, কিন্তু তারপরও এই খুটখুটে অন্ধকারের মধ্যে জঙ্গলে আমি একা, তাই আমার অনেকটাই ভয় করছে। কিন্তু দাদির মুখে শুনেছিলাম ভূতদের যদি ভয় পাই তাহলে তারা মাথায় উঠে বসে, তাই ভয় না পেয়ে সাহস দেখাতে হবে। আমি এক পর্যায়ে সাহস দেখিয়ে বললাম, কে রে, কোন শালা আমার নাম ধরে ডাকছে? হাতের কাছে যদি পাই না তাহলে পিটিয়ে হত্যা করে ফেলবো। মুহূর্তের মাঝে সাদা জুব্বা পরিহিত লম্বা একটা ছেলে আমার সামনে হাজির হলো। তার চোখে মুখে যেন নূর চমকাচ্ছে। তাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং উল্টো ঘুরে সেই জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে বারবার মনে হচ্ছে সেই ছেলেটাও আমার সাথে সাথে দৌড়াচ্ছে। এক পর্যায়ে একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই। অনুভব করলাম হাত পায়ের অনেক জায়গায় আঘাত পেয়েছি, চাঁদের আলোতে কিছুটা দেখা যাচ্ছে, পা থেকে রক্ত পড়ছে। মুহূর্তের মাঝে সেই ছেলেটা আমার সামনে এসে বসে পড়লো আর আমার পায়ের দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল এত জোরে দৌড় দেওয়ার? আমি কি তোমাকে